একটু সকাল সকালে উঠতে হয়েছিল আর কি ওই দিন। কেন উঠতে হয়েছিল বলছি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমিও ভালো আছি। তো আসলে আর কি আমার ননদ আমাদের বাসায় আমার বাসায় আসার কথা ছিল। তো আসছে আসবে আর কি দুপুরবেলায়, তাই সকাল সকাল উঠে রান্না বান্না শুরু করে দিয়েছি। আগের দিন রাত্রে আমি যত কাটাকুটি ছিল সব করে রেখে দিয়েছি, যেন পরের দিন সকাল হলে আর বেশি তাড়াহুড়ো করা না লাগে, আর যেন তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো সেরে ফেলতে পারি। আর তো সবার আগে পুঁইশাক ভাজি করলাম, পেঁয়াজ ঝাল আর রসুন দিয়ে, সব কিছু তেলে দিয়ে তারপর পুঁইশাকটাকে ভাজি করলাম। আর তার মধ্যে দেখেন আমার রান্নাঘর দিয়ে কিন্তু ট্রেন দেখা যায়। আমাদের বাসাটা এমন জায়গায় পড়ছে আর কি, একদম ট্রেন রাস্তার কাছাকাছি। এই জন্য এদের রুমের জানালা থেকে আবার রান্নাঘরের জানালা থেকে পুরো ট্রেন দেখা যায়। তো এই তো আর সকালে আমি পুঁইশাক ভাজি চড়াই দিয়ে তারপর ডিম শুদ্ধ খেয়ে নিয়েছিলাম। আর এদিকে পুঁইশাকটা হয়েও গিয়েছে। দেখেন পুঁইশাক ভাজিটা অনেক বেশি মজা হয়েছিল। আর এই পুঁইশাকটা আমাদের গাছের আমার শাশুড়ি আমাকে পেরে দিয়েছিল আর কি, তাই। তারপর মাংস রান্নার প্রসেসিং চলতেছে। আমি ওখানে কোনো বাটা মশলা দিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, শুকনো মরিচ কুচি, হলুদ, লবণ আর 1 চামচের মতো শুকনো মরিচের গুঁড়ি দিয়েছিলাম। এছাড়া অন্য কোনো বাটা মশলা দিই নাই। আর কোরবানির মাংস তো হাতে মেখে রান্না করলে এমনিতেই অনেক বেশি ভালো লাগে, যেভাবে রান্না করা হোক না কেন এমনি ভালো লাগে কোরবানির মাংসটা আসলে। তো একটু ভালো করে মাখিয়ে নিলাম। ভালো করে মাখানো হয়ে গেলে তারপর আর কি অল্প একটু ঝোলের পানি দেবো, দিয়ে রাইস কুকারে বসিয়ে দেবো, আস্তে আস্তে হতে থাকুক। আর ঝোলের পানি অল্পই দেবো, দ্বিতীয়বার আর দেবো না, একবারে ঝোলের পানি দেবো। গোশ থেকে যতটুকু পানি মাংসটা রান্না করার আগ রান্না করা হয়ে যাওয়ার পর আর ভিডিও নিতে মনে নেই, কারণ সবাই চলে আসছিল। তারপর আর কি আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করে নিয়েছি। মাংসটা এত বেশি মজা হয়েছিল যে ভিডিও আর কি করব, তাই ওই ভিডিওটা আর কি নিতে পারি নাই, সরি। আর তারপরে এই তো পানি ডাল রান্না করেছিলাম আম দিয়ে, আম দিয়ে টক ডাল রান্না করেছিলাম। ডালটা অনেক বেশি মজা হয়েছিল। আর এই বাগার দেওয়ার যে স্মেলটা আসে এত বেশি ভালো লাগে, এই স্মেলটা বলার মতো না। এই ঘ্রাণটার জন্য মনে হয় যে রান্না পুরোটুকু হওয়ার আগে খেয়ে ফেলে, এত বেশি ভালো লাগে। আর অল্প করে আম দিয়ে রেখেছিলি, রান্না করেছি আর কি। তো এই তো ডাল রান্না শেষ। তারপর আর কি আমি মাছ রান্না করব বেগুন দিয়ে, আলু দিয়ে, আর বড় কি মাছের নাম জানি না আমি। তো ওই মাছটা রান্না করবো আর কি। মাছটা ভেজে নিয়েছি একটু কড়া করে। তারপর রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা জিরা এগুলো বেটে নিয়েছি। বাটা হয়ে গেলে মশলা কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেলে তারপর আর কি সবজিগুলো দিয়ে দিলাম। সবজি দেওয়া হয়ে গেলে ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানি দিয়ে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ঝোল টেনে আসলে এই তো রান্না শেষ। আর দেখেন রান্নার ফাইনাল লুক। এই রান্নাটা অনেক অনেক বেশি মজা হয়েছিল, আর সবাই অনেক পছন্দ করেছে। এই রান্নাটা খেয়ে অনেক বেশি ভালো লাগছে সবার কাছে।